দর্শক এই মুহূর্তে ইজতেমা ময়দানে আছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ, সরাসরি যুক্ত হবো তার সঙ্গে। নিয়াজ, ইজতেমা ময়দানে কি পরিস্থিতি দেখছেন এবং সেখানকার বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। ধন্যবাদ আপনাকে। বিশ্ব ইজতেমার 58তম বিশ্ব ইজতেমার যে আসলে প্রথম পর্ব শেষ হয়েছে গতকালকে আখিরি মোনাজাতের মধ্যে দিয়ে, এরপরে আজকে কিন্তু দ্বিতীয় পর্বের প্রথম দিন আহ্বানের মধ্যে দিয়ে ফজর নামাজের পর আসলে এই ইজতেমা শুরু হয়। এবং আপনাকে একটু বলে রাখি যে আজকে কিন্তু প্রচুর কুয়াশা পড়েছে এবং কুয়াশার কারণে কিন্তু আসলে চারপাশ কিন্তু দেখা খুবই মুশকিল হয়ে যাচ্ছে। তবুও কিন্তু আসলে আপনার মুসল্লিদের কিন্তু অংশগ্রহণ কিন্তু রয়েছে প্রচুর। এবং আমরা যেটা জানি আসলে প্রথম ইজতেমার পরেই কিন্তু দ্বিতীয় ইজতেমায় কিন্তু আসলে একটু ভিড় কম হয়, কিন্তু আমরা এই কুয়াশার মধ্যে দেখেছি আসলে এখানে কিন্তু প্রচুর জনসংখ্যা রয়েছে এবং মুসল্লিরা এখানে এসেছেন। আপনার এই তুরাগ নদীর তীরে যে দ্বিতীয় ইজতেমা শুরু হচ্ছে দ্বিতীয় পর্বের, সেটি কিন্তু আসলে তারা অংশগ্রহণ করে। এবং আপনাকে একটু বলে রাখি যে আজকে কিন্তু আপনার ফজরের নামাজের পরে আহ্বানের মধ্যে দিয়ে কিন্তু এই ইজতেমার আর প্রথম দিন সূচনা হয়। এবং আর একটু বলে রাখি যে গতকাল আর আখিরি মোনাজাতের পরে প্রথম পর্বের এবং তারপরে কিন্তু সন্ধ্যা থেকেই কিন্তু আসলে আপনার এখানে কিন্তু আসলে মুসল্লিরা এখানে এসে ভিড় করেন। এবং একটু বলে রাখি যে এই দ্বিতীয় পর্বের যে ইজতেমা সুরাই নিজামের অনুসারীরা তারা কিন্তু আসলে আপনার এই পর্বে কিন্তু আপনার ঢাকার এক অংশ থেকে শুরু করে এই দেশের 22টি জেলার যারা মুসল্লি রয়েছেন তারা কিন্তু আসলে এই দ্বিতীয় পর্বের এই ইজতেমায় কিন্তু তারা আসলে আপনারা অংশগ্রহণ করবেন। এবং সেই সাথে সাথে কিন্তু প্রায় দেশের বাইরেও কিন্তু প্রায় 76টি দেশ থেকে প্রায় 3050 জন বিদেশি মেহমান কিন্তু আসলে এই ইজতেমায় অংশগ্রহণ করবেন। এবং সবাই কিন্তু আসলে আল্লাহর রাজি খুশির জন্য তারা এখানে এসেছেন, এই ইজতেমায় অংশগ্রহণ করেছেন। এবং সেই সাথে সাথে কিন্তু তারা আজকে কিন্তু আপনার প্রথম দিন শুরু হলো, এরপরে কিন্তু আপনার আগামীকালকে চলবে ইজতেমা এবং এর পরের দিন আপনার আখির মোনাজাতের মধ্যে দিয়ে এই দ্বিতীয় পর্বের কিন্তু আপনার ইজতেমা শেষ হবে। এবং সেই আখিরি মোনাজাতের পরে কিন্তু তারা আপনার এই যারা হেদায়েতের বয়ান শুনবেন এবং হেদায়েতের বয়ান শুনে তারা আপনার যারা শীর্ষ মুরব্বী রয়েছেন সেই শীর্ষ মুরব্বীদের কাছ থেকে দিক নির্দেশনা দিয়ে তারা আসলে তাবলিগের যে কাজ আসলে চিল্লায় বের হওয়া, সেই চিল্লায় তারা বের হবেন। কেউ এক চিল্লায় বের হবেন, কেউ 3 চিল্লায় বের হবেন। এবং সেই সাথে সাথে যারা আপনার বিদেশি যারা মেহমান রয়েছে তারা কিন্তু এই বাংলাদেশের যারা আসলে তাবলিগের যারা মুসল্লি রয়েছেন তাদের সাথে কিন্তু এই বাংলাদেশি কিন্তু আসলে দিন প্রচারে তারা বের হবেন। এবং সেই সাথে বাংলাদেশ থেকে কিন্তু অনেক মুসল্লিরা কিন্তু আপনার এখানে এসে আপনার তারা কিন্তু দেশের বাইরে আসলে আপনার তাবলিগের কাজ প্রচারে বের হবেন। আমরা যদি একটু কথা বলি, আপনি কোথা থেকে আসছেন? নরসিংদী থেকে। কি উদ্দেশ্যে এখানে আসা? উদ্দেশ্য আমরা এই জায়গায় আসছি, আমাদের মনে অনেক ভালো লাগতেছে। সামনে আমরা কোন পথে চলবো তা থেকে আমাদের সবকিছু শেখা হবো, বা আমাদের সিল্লা বা জামাত থেকে আমাদের একটা এলাকা যাতে পরিবর্তন হতে পারে, সেই উদ্দেশ্যে আমাদের এই জায়গায় আসা। কি উদ্দেশ্যে এখানে আসছেন এবং আসলে এখান থেকে কি শিক্ষা নিয়ে যেতে চান? যে আমাদের একটা শিক্ষা নেওয়া এখান থেকে, যে আমাদের দিন ইসলামকে আমরা সকল মানুষের কাছে পৌঁছে দিব। বিশ্বের যত দেশ আছে সকল মুসলিমদের কাছে আমরা এই দাওয়াত পৌঁছে দিতে চাই। আর আমাদের এখানে আমাদের জামিয়া থেকে আমরা সকল ছাত্র এখানে অংশগ্রহণ করেছি। আমরা সাভার থেকে এসেছি, তো আমাদের উস্তাদরা আমাদেরকে তানবিহ করেছেন এবং যত দিক নির্দেশনা সবকিছু দিয়েছেন। আমাদেরকে বলেছেন যে ওলামায়ে কিরাম যে যা বয়ান করবে তোমরা যা নোট করবা এবং এটা এসে আমাদেরকে শোনাবা এবং দেশের সকল মানুষের কাছে পৌঁছে দেবা। এটা আমাদের একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহ একত্ববাদ গ্রহণ করা এবং তার শুধু ইবাদত করা। ঠিক আছে, এটাই আমাদের উদ্দেশ্য। যেমনটি আসলে বলছেন এখান থেকে ইজতেমা শেষ করে তারপর আপনারা আসলে গিয়ে কি কাজ করবেন? আমরা বিভিন্ন জায়গাতে আমরা প্রচার করব, জামাত ইসলামের প্রচার করব, বিভিন্ন জায়গায় আমরা দাওয়াত দিব জামাত ইসলাম। আল্লাহ যে এটা কামনা করি আমরা সবাই। যেমনটি আসলে শুনছিলেন তারা কিন্তু আপনার এখান থেকে আসলে আপনার যে আখিরি মোনাজাতের পরে শীর্ষ মুরব্বীদের আপনার হলো বয়ান শুনে তারা কিন্তু আপনার আর দিক নির্দেশনা নিয়ে তারা তাদের যে নিজ নিজ এলাকায় তারা ফিরে যাবেন। এবং সেই সাথে তারা আসলে তাবলিগের যে কাজ রয়েছে এবং আল্লাহর একত্ববাদে যে বিশ্বাস সেটি কিন্তু আসলে আপনার সেটির জন্য এই আপনার প্রচার করবেন, ইসলামের প্রচার করবেন। এবং এই সাথে সাথে কিন্তু আসলে শুধুমাত্র দেশ না, দেশের বাইরেও কিন্তু তারা আসলে ইসলামের প্রচার করতে বের হয়ে যাবেন এখান থেকে অনেক জামাত। এবং আপনাকে আরেকটু বলে রাখি, এবারে কিন্তু প্রথম 3 পর্বে কিন্তু আসলে ইজতেমা হচ্ছে এবং মাওলানা সাদপন্থীদের ইজতেমা কিন্তু শুরু হবে আগামী 14 ফেব্রুয়ারি থেকে 16 ফেব্রুয়ারি পর্যন্ত। এবং আর সব থেকে বড় কথা, এবার কিন্তু আসলে জুবাইরপন্থীদের এই 2 পর্বের একই সাথে আসলে ইজতেমা হচ্ছে এবং পরপরে কিন্তু আসলে ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে কোনো ধরনের কোনো বিরতি না দিয়ে। এবং এই ছিল আমার কাছে ইজতেমা ময়দান থেকে সর্বশেষ তথ্য।
নিয়াজ, আপনাকে ধন্যবাদ। ইজতেমা ময়দান থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী নিয়াজ মোরশেদ।